যেকোনো সংকট ও দুর্যোগে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ঢাকায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। 15 মার্চ সকালে ঢাকায় জাতিসংঘের কার্যালয় পরিদর্শনকালে কর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এই কথা বলেন তিনি। জাতিসংঘ মহাসচিব বলেন, বাংলাদেশ যে সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তাতে পাশে থাকবে জাতিসংঘ। তিনি আরো জানান, ঢাকায় সফরকালে তিনি যেই আতিথেয়তা পেয়েছেন তাতে মুগ্ধ তিনি। বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার মতো সংস্কার প্রচেষ্টা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। এরই মধ্যে ঢাকায় নতুন জাতিসংঘ কমন প্রাঙ্গণ পরিদর্শন করেন অ্যান্তোনিও গুতেরেস। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেখানে তিনি 50তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী দেখেন এবং আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করেন। নতুন জাতিসংঘ কমন প্রাঙ্গণ পরিদর্শনের আগে জাতিসংঘ কান্ট্রি টিম বাংলাদেশের সঙ্গে একটি বৈঠকে অংশ নেন তিনি। বাংলাদেশে 4 দিনের সফরের তৃতীয় দিনে জাতিসংঘ মহাসচিব আজ আরো কয়েকটি অনুষ্ঠানে যোগদান করবেন। এর মধ্যে দুপুর 12:45 থেকে 2:15 পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংস্কার প্রস্তাবনা নিয়ে একটি গোলটেবিল আলোচনায় যোগ দেন তিনি। দুপুর 2:15 থেকে বিকেল 5:15 পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টালেই তরুণদের সঙ্গে সংলাপ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে অংশ নেবেন। দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসেন অ্যান্তোনিও গুতেরেস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সফরের দ্বিতীয় দিনে 14 মার্চ কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন গুতেরেস। রোহিঙ্গাদের সঙ্গে এ সময় তিনি ইফতারেও অংশ নেন। শারমিন নিশু, ঢাকা পোস্ট।